বিসমিল্লাহির রহমানির রহিম। লফজ এর লঘবি মানা সম্পর্কে আমরা পড়ব এবং লফজ এর ইস্তেলাহি মানা কি তা সম্পর্কে আজকে আমরা পড়ব এবং লফজ কত রকমের হতে পারে তার প্রকারভেদ সম্পর্কে আজকে আমাদের আলোচনার মুখ্য উদ্দেশ্য। তাহলে লফজ এর লঘবি মানা কি? লফজ এর লঘবি মানা হচ্ছে ফেকনা, নিক্ষেপ করা। লফজ এর লঘবি মানা হচ্ছে ফেকনা, নিক্ষেপ করা। লফজ এর ইস্তেলাহি মানা হচ্ছে মা ইয়াতালাফফাজু বিহিল ইনসান। মা ইয়াতালাফফাজু বিহিল ইনসান, মানুষ যাহা কিছু মুখ দিয়ে উচ্চারিত করে তাকে বলা হয় লফজ। লফজ প্রথমত দুই প্রকার, লফজে মৌজু, লফজে মুহমাল। লফজে মৌজু বলা হয় অর্থবোধক শব্দকে, আর লফজে মুহমাল বলা হয় অর্থহীন শব্দকে। যেমন কাপড়, চোপড়, কলম, টলম, ঘর, টর। এখানে কাপড় চোপড়ের মধ্যে কাপড় যেটা রয়েছে তার অর্থ রয়েছে, কিন্তু চোপড় যেটা রয়েছে তার কোনো অর্থ নেই। সেরকমভাবে কলম, টলম, কলমের অর্থ রয়েছে কিন্তু টলমের কোনো অর্থ নেই। এই কারণে কাপড় চোপড়ের ভিতরে কাপড় যে লফজটা রয়েছে সেটা হচ্ছে লফজে মৌজু, আর চোপড় যে লফজটা রয়েছে সেটা হচ্ছে লফজে মুহমাল। তাহলে আমরা এতটুকু আলোচনার দ্বারা বুঝতে পারলাম লফজ এর লঘবি মানা হচ্ছে ফেকনা, নিক্ষেপ করা, আর লফজ এর ইস্তেলাহি মানা হচ্ছে মা ইয়াতালাফফাজু বিহিল ইনসান। আর লফজ প্রথমত দুই প্রকার, লফজে মৌজু, লফজে মুহমাল। লফজে মৌজু হচ্ছে অর্থবোধক শব্দকে বলা হয়, আর লফজে মুহমাল অর্থহীন শব্দকে বলা হয়। যেমন কাপড় চোপড়ের মধ্যে কাপড় হচ্ছে লফজে মৌজু, আর চোপড় হচ্ছে লফজে কি? লফজে মুহমাল। তাহলে এখানে লফজের লঘবি মানা দাঁড়াচ্ছে ফেকনা, নিক্ষেপ করা, রমার অর্থে এসেছে। লফজের লঘবি মানা যে রমা হয় সেটা এমনি কোনো কথা না। আহলে আরব যারা রয়েছে, আহলে আরবটা লফজকে রমার মানায় ব্যবহৃত করে। যেমন তারা বলে থাকে আকালতু তামারতা ওয়া লাফাস্তু নাওয়াতা, আমি খেজুর খেলাম এবং খেজুরের গুটলি ফেলে দিলাম। তাহলে এটা লাফাস্তু, নিক্ষেপ করার মানায় অর্থে ব্যবহৃত রয়েছে। এখন লফজ এর মানা হচ্ছে ফেকনা, রমা এর মানায় ব্যবহৃত যে রয়েছে, আমি যেই মেসালটা দিয়েছি আকালতু তামারতা ওয়া লাফাস্তু নাওয়াতা, লফজের লঘবি মানা হচ্ছে রমা, মানে নিক্ষেপ করা। সেই নিক্ষেপ করাটা আম, সেটা মুখ দিয়েও নিক্ষেপ করা হতে পারে অথবা অন্য কোনোভাবেও হতে পারে। রমা এটা হচ্ছে আম, কিন্তু আমি যে মেসালটা দিয়েছি আকালতু তামারতা ওয়া লাফাস্তু নাওয়াতা, এখানে উদাহরণের মধ্যে মুখ দিয়ে নিক্ষেপ করা বোঝা যাচ্ছে। তাহলে আবার বলছি, লফজ এর লঘবি মানা রমা, রমা এটা আম, সেটা মুখ দিয়েও নিক্ষেপ হতে পারে, অন্য কোনো ভাগেও নিক্ষেপ করা হতে পারে, নিক্ষেপ হলেই হয়েছে। কিন্তু মেসাল যেটা দেওয়া হয়েছে আহলে আরবদের মুহাওয়ারার অনুযায়ী আকালতু তামারাতা ওয়া লাফাস্তু নাওয়া, এখানে মুখ দিয়ে নিক্ষেপ করা বোঝা যাচ্ছে। তাহলে মেসাল এবং মুমাসসাল্লাহুর মধ্যে মোতাবকত বাকি থাকছে না। মেসাল এবং মুমাসসাল্লাহুর মধ্যে মোতাবকত বাকি থাকছে না। তো সেটার জবাব হচ্ছে কি, এখানে লফস্তু যেটা রয়েছে, লফস্তু দ্বারা মুখ দিয়ে নিক্ষেপ করা উদ্দেশ্য নয়, বরং মুতলক ফেকনা উদ্দেশ্য। চাই সেই গুটলিটা, খেজুরের বিচিটা মুখ থেকে নিক্ষেপ করা হোক অথবা মুখ ব্যতীত হাত দিয়ে নিক্ষেপ করা হোক, এটাও হতে পারে। যেমন আহলে আরব যারা রয়েছে তাদের প্রথা হচ্ছে তারা প্রথমে খেজুর এর মধ্যে থেকে বিচিটা বের করে তার ফেলে দেয়, তারপর সেই খেজুরটা খেয়ে থাকে। তাহলে এখানে লফাস্তু আকালতু তামারাতু লাফাস্তু নাওয়াতা, এটা মুতলক নিক্ষেপ করার অর্থে ব্যবহৃতই হয়েছে। সুতরাং মেসাল এবং মুমাসসাল্লাহু এর মাঝখানে মোতাবকত পাওয়া গিয়েছে। তাহলে
লফজ এর লঘবি মানার উপরে যে ইশকাল হয় সেই ইশকালের জবাব আজকে আমরা বুঝতে পারলাম। তাহলে আবার আমি এই লফজ এর লঘবি মানার উপর যে ইশকাল হয় সেটা বলতেছি। লফজ এর লঘবি মানা হচ্ছে রমা, আর তার মেসাল দেওয়া হয়েছে কি, যে আকালতু তামারাত্তা ওয়া লাফাজতু নাওয়া। এখানে যে মেসাল দেওয়া হয়েছে লঘবি মানার, সেই মেসাল এবং মুমাসসাল্লাহর মধ্যে মোতাবাকত পাওয়া যাচ্ছে না। কেন মোতাবাকত পাওয়া যাচ্ছে না? রমায়ের মানা হচ্ছে নিক্ষেপ করা, সেটা হচ্ছে আম, সেটা মুখ দিয়ে নিক্ষেপ হতে পারে, অন্য কোনোভাবে হতে পারে। কিন্তু মেসাল যেটা দেওয়া হয়েছে আকালতু তামারাত্তা ওয়া লাফাজতু নাওয়া, এখানে মুখ দিয়ে নিক্ষেপ করা বোঝা যাচ্ছে, এটা তো একটা খাস নিক্ষেপ করা বোঝা যাচ্ছে। তাহলে লঘবি মানার যে একটা মেসাল দেওয়া হলো, তাহলে মেসাল মুমাসসাল্লাহর মধ্যে মোতাবাকত পাওয়া যাচ্ছে না। রমাহের মানা হচ্ছে নিক্ষেপ করা, যেটা আম, সেটা যে কোনোভাবে হতে পারে। কিন্তু মেসাল যেটা দেওয়া হলো আকাল তোমাত লাফাস্তানাওয়াত, এটা মুখ দিয়ে নিক্ষেপ করা বোঝা যাচ্ছে, এটা খাস করা হয়েছে। সুতরাং মেসাল মুমাসসাল্লাহর মধ্যে মোতাবাকত পাওয়া যাচ্ছে না। তো তার জবাব হিসেবে বলা হয়েছে কি, এখানে লফাস্তু এটা মুখ দিয়ে ফেকা উদ্দেশ্য নয়, বরং আহলে আরব যারা রয়েছে তারা খেজুর বিচি প্রথমে হাত দিয়ে বের করে ফেলে দেয়, তারপর তারা মুখের মধ্যে দেয়। তাহলে এখানে মুখ দিয়ে নিক্ষেপ করা শুধু বোঝা যাচ্ছে না, বরং হাত দিয়েও নিক্ষেপ হতে পারে। সুতরাং মেসাল এবং মুমাসসাল্লাহর মধ্যে মোতাবাকত পাওয়া গিয়েছে। তাহলে আজকে আমরা কি বুঝতে পারলাম এই আলোচনার দ্বারা? লফজ এর লঘবি মানা, লফজ এর ইস্তেলাহি মানা, লফজ এর প্রকারভেদ এবং লফজ এর লঘবি মানা এবং তার মেসালের মধ্যে যে ইশকাল হয় তার জবাব সম্পর্কে ইনশাল্লাহ আগামীকাল আমরা লফজ এর ইস্তেলাহি মানা সম্পর্কে পড়ব এবং তার উপর কি এতরাজ হয়, কি জবাব হয়, এগুলো সম্পর্কে ইনশাল্লাহ পড়ব।